আসসালামু আলাইকুম। আজকে রেডিমেড হালিম মিক্সের প্যাকেট দিয়ে খুব সহজভাবে হালিম রান্না করে দেখাবো। আর এভাবে হালিম রান্না করতে কোনো ঝামেলা নেই, ঝটপট রান্না করা যায়। ছোট বড় সকলেই হালিম মোটামুটি পছন্দ করে থাকে। প্রথমে আমি হালিমের প্যাকেট থেকে ডাল চালের যে মিশ্রণটি, সেই মিশ্রণটি খুলে নিব। সবটুকু আমি এখানে ঢেলে নেব। তারপর এখানে আমি ফুটন্ত গরম পানি 2 কাপ পানি ব্যবহার করছি। 2 কাপ পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে, না তা না হলে দলা পেকে যাবে। ভালো করে নেড়ে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে আমি গরুর মাংস ব্যবহার করছি। রাঁধুনি হালিম মিক্সের মশলা থেকে আমি এখানে 2 চামচ মশলা আলাদা করে রাখছি। রান্না শেষে এটি ব্যবহার করব। 30 মিনিট পর মিশ্রণটি ভালো ফুলে গেছে। এটা ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন দলা না থাকে। একটি হাঁড়িতে আমি তেল গরম করে নিচ্ছি। তারপর বেরেস্তার জন্য পেঁয়াজ লাল হয়ে গেছে। এখন তুলে নেব। একই হাঁড়িতে সামান্য একটু তেল দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এক চামচের মতো সামান্য আদা আর রসুন দিয়ে ভালো করে নাড়তে হবে যেন কাঁচা ভাবটা না থাকে। তারপর সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এখন মশলাগুলো দিয়ে দেব। মশলাটা ভালো করে নাড়তে হবে যেন তলা দিয়ে লেগে না যায়। বাড়তি কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই, সব মশলা প্যাকেটেই দেওয়া থাকে। সামান্য আরেকটু পানি লাগবে। সামান্য লবণ দিয়ে দেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলে মাংসগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে দিতে হবে, মাংস থেকে পানি ছেড়ে গেছে। এই পর্যায়ে ডাল চালের মিশ্রণটি দিয়ে দেব। ভালো করে নাড়তে থাকতে হবে যেন তলানিতে লেগে না যায়। এখন সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এই পানিতেই মাংস এবং ডাল চাল দুটোই সেদ্ধ হয়ে যাবে। মাংস সিদ্ধ হয়ে আসলে রেখে দেওয়া মশলাটি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে মশলাটি মিশিয়ে দিতে হবে। আরেকটি কড়াইতে সামান্য তেল দিয়ে রসুন, কিছু শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নের জন্য। ভাজা হয়ে গেছে। এখন হালিমের মধ্যে ঢেলে দিব। হালিমের মধ্যে ফোড়ন দিলে তার স্বাদ আরও বেড়ে যায়। মাংস আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে। ডালও সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। প্রথম কিছু কাঁচামরিচ ব্যবহার করছি, শসা, তার উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দেব। আর একটি লেবু। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।